বন্ধুত্বপূর্ণ একটি আড্ডাই ধরতে পারেন এবং বন্ধুত্বপূর্ণ এই আড্ডাতে সবাইকে স্বাগত। খুবই কমন সমস্যাগুলো যেগুলো আমরা আমাদের জীবনে লক্ষ্য করি বা দেখি, যেগুলো আমিও দেখি আপনারাও দেখেন, যে সমস্যায় আমরা প্রতিনিয়ত জর্জরিত, সেই ধরনের কিছু অভিজ্ঞতা, কিছু সমস্যা, কিভাবে আমি তার সমাধানটাকে দেখি বা কিভাবে আমি আমার লাইফে ভাবি যে এইভাবে সমস্যার সমাধান করা যেতে পারে, আমি আমার পয়েন্ট অফ ভিউটা রাখলাম বা রাখতে চলেছি। এবং সেখানটায় জাস্ট একটা আমাদের বন্ধুত্বপূর্ণ আড্ডা হবে, যেখানে আমরা আমাদের থট প্রসেসগুলো শেয়ার করব এবং একটা দিনের ছোট্ট একটু সময় আমরা একে অপরের মত বিনিময়ের মধ্যে দিয়ে কাটিয়ে উঠব। তো আজকের টপিকসটা হচ্ছে খুব সিম্পল একটা ওয়ার্ড, হ্যাপি। আমরা সবাই সুখী থাকতে চাই, তো সুখের জন্য আমরা অনেক কিছু করি। তো হ্যাপিনেস ইজ নট সামথিং রেডিমেড, ইট কামস ফ্রম ইউর ওয়েজ অফ অ্যাকশন। হ্যাপিনেসটা রেডিমেড তৈরি করা জিনিস নয়, এটা আমাদের কাজ থেকে আমরা পাই। খুব স্বাভাবিকভাবে বলতে গেলে ঘটনাটি সবারই জানা এবং আমরা সবাই ফিল করি প্রতি মুহূর্তে যে সত্যিই তো আমরা সুখী থাকতে চাই, কিন্তু আমরা পাচ্ছি না যে কিভাবে আমি 24 ঘন্টাই সুখে থাকবো। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা এক প্রকার অসম্ভব, এটি সম্ভব নয়। কারণ আমাদের জীবনটাই হচ্ছে ওঠানামার খেলা এবং সেখানে সুখ হচ্ছে একটা খুব প্রেশিয়াস টার্ম, খুব অমূল্য একটি শব্দবন্ধ, যেটিকে আমরা কম সময় পাই 24 ঘন্টার মধ্যে। কিন্তু এটা কি আমরা বাড়াতে পারি সময়টা? আমার মনে হয় হ্যাঁ, ওটা নিয়েই মেন আলোচনা বা আমার কিছু ধরতে পারেন জীবন দর্শন, যেটা আমি দেখেছি আমার লাইফে। যেমন হ্যাপি থাকতে গেলে আপনাকে এমন কিছু কাজের সাথে যুক্ত হতে হবে বা এমন কিছু কাজের সাথে যুক্ত থাকতে হবে যেখান থেকে আপনি হ্যাপিনেসটাকে গেইন করতে পারবেন। আরেকটু যদি আমরা ডিটেলসে যাই, কি ধরনের কাজ বা কেমন কাজ হলে আমরা নিজেদেরকে হ্যাপি ফিল করব? এমন কাজ যে কাজটা আমার করতে ভালো লাগে, এমন কাজ যে কাজটা আমাকে বাই ফোর্স করতে হচ্ছে, এরকম নয়। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে যে সবাই তো তাদের ভালো লাগার কাজ পায় না, ম্যাক্সিমাম মানুষকে বাই ফোর্সই কাজ করতে হয়। এটাও ঠিক, তবে আমাদের একটা ওয়ে আউট বের করতে হবে। আমাদের বাই ফোর্স যে কাজটা আমাকে যদি 24/7/365 করতে হয়, তাহলে সেই কাজটা আমার পক্ষে রাখা খুব মুশকিল। আমার কাছে দুটো অপশন আছে, হয় সেই কাজটাকে ভালোবেসে ফেলা, যদিও এটা কঠিন কাজ যদি প্রথম থেকে আমার ভালোবাসার কাজ না হয়। নাম্বার 2 হচ্ছে আমার হ্যাপিনেসকে অ্যাকোয়ার করার জন্য আমার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা। তাহলে আমরা কি করতে পারি আমাদের হ্যাপিনেসকে আনতে গেলে? প্রথম যেটা আমার মনে হয় যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা খুব সিম্পল এবং খুব ইজি থট প্রসেসটাকে নিয়ে আসি আগে আমাদের মনের মধ্যে, যে আমি আমার কাজ, যেটা আমার ডিউটি, সেটাকে আমি ট্রুথফুল করব, মানে খুব সততার সঙ্গে করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল করে, আমিও তার বাইরে নই। নাম্বার 2, সেই কাজটাকে এক্সেলেন্ট লেভেলে করার চেষ্টা করব, মানে জাস্ট একটা ক্রিয়েশন, যে আমি কিছু ক্রিয়েট করার চেষ্টা করব, নট বা শুধুমাত্র জীবন ধারণের জন্য নয়। জীবন ধারণটা ইম্পর্ট্যান্ট, কারণ এই পৃথিবী খুব ডেঞ্জারাস, যেখানে আপনার অর্থ না থাকলে আপনাকে মানুষ ছুঁড়ে ফেলবে। যখন আমাদের একটা সিকিউরিটি আসবে যে আমার কিছু অর্থ, খাওয়া পরা, বাসস্থান, খাদ্যবস্ত্র, বাসস্থান হয়ে গেছে, এবারে আমি করতে পারি কি না একটু এক্সেলেন্ট লেভেলে আমার কাজটাকে ভাবা, যে আমি যে কাজটা করছি সেই কাজটা যাদেরকে নিয়ে করছি বা যেখানে করছি, যেমন আমি একজন টিচার, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়েই আমার কাজ। তো সেখানে আমি
যদি এভাবে ভাবি যে ছাত্রছাত্রীরা কোন জায়গাটাতে আরো ভালো জিনিস পেতে পারে, বা সেই চেষ্টাটা যদি আমি আমার মনের মধ্যে প্রথমে নিয়ে আসি, তো সেখানেই কিন্তু আমি ফিল করেছি একটা হ্যাপিনেস আমি ফিল করি, যে আমি চেষ্টা করবো যে এরকম একটা ভালো জিনিস হবে, যে বাচ্চাদের জন্য একটা নতুন ডিজিটাল বোর্ড লাগানো হবে। এটা আমাদের এখন অনেক স্কুলেই হয়ে গেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা এখনো স্বপ্নই রয়েছে, তো এখনো হয়নি। তো এটা আমার ড্রিম যে একটা ডিজিটাল বোর্ড আমি লাগাবো। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। তো সেটাকে যদি আমরা মার্জ করি আমার হ্যাপিনেসের সাথে, যে আমি যেরকম জীবনে আমার টার্গেট সেট করি লাইফে, এতটা আমরা নিজেদেরকে সাকসেসফুলি পোর্ট্রেট করব, সেইখান থেকেই আমি এটাকেও যদি ইনক্লুড করি, আমি বাদ দিচ্ছি না কিছুই, সেগুলো সবই রাখছি, এবারে আমি ইনক্লুড করছি যে আমি আমার 6 মাসের মধ্যে এতগুলো বাচ্চা, 50টা 60টা বাচ্চার জন্য আমি এই জিনিসটা করার চেষ্টা করব। দেখুন, আমি পারছি কি পারছি না, আমি সাকসেস হচ্ছি কি ফেলিওর হচ্ছি, সেটা তো সময় বলবে। তো এই করার যে উদ্যোগটা অবশ্যই সততার সহিত মনের মধ্যে ঠিক যে ফিলিংসটা আমি আনছি, যে আর্ট ফর আর্ট সেক একটা চাইছি, সেই জিনিসটা যখন আমরা ভাবছি মনে, তখন আমাদের কোনো না কোনো জায়গায় একটা হ্যাপিনেস আসছে। তো এটা হচ্ছে একটা উদাহরণ বললাম হ্যাপিনেস। একই রকমভাবে আমি যদি বলতে পারি যে বাড়ির মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু টাইম দিলাম, ঠিক আছে, ঠিক যেরকম আমার কর্তব্যে আমি গাফিলতি করব না, একই রকমভাবে আমার সন্তানদের প্রতিও আমার একটা কর্তব্য রয়েছে, বা আমার ফ্যামিলির প্রতিও একটা কর্তব্য রয়েছে। তাদেরকেও আমি গাফিলতি তাদের ক্ষেত্রেও করবো না, বা তাদেরকে আমি ওভারলুক করবো না, তাদেরকেও একটু সময় দিলাম। তো এই সময়টা দেওয়ার ফলে তারাও আমার প্রতি একটু কানেক্টেড হলো, যে পার্সোনাল আলোচনা। তো এটা আড্ডাতে আমরা বলতেই পারি, এবং আমাদের এখন ডিজিটাল মিডিয়া, আমরা সব ডিজিটালি কানেক্টেড। তো তাই এই ছোট্ট একটি উদ্যোগ আমি নিলাম। আপনাদের যদি খারাপ লাগে সেটাও বলতে পারেন, অসুবিধা নেই। আর যদি ভালো লাগে সেটাও বলবেন, আমার ভালো লাগবে। খারাপ লাগলেও বলবেন, তাহলে আমি নিজেকে শুধরে নেব, যে না, এটা একটু চেঞ্জ করতে হবে, বা একটু অন্যরকম করলে আর একটু ভালো হবে। সাজেশন অবশ্যই দেবেন। তো এই হ্যাপিনেস যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটাকে আমরা আজকের আলোচনাতে মেইন জায়গাতে রাখতে চলেছি। এর অনেক বিস্তৃতি ভাগ রয়েছে। আমি শুধু একটা ছোট্ট কাজ দিয়ে একটু চেষ্টা করলাম যে মেন্টালি আমরা একটু হ্যাপি যদি থাকতে পারি, বা আমরা যদি থাকতে চাই, তাহলে হয়তো হ্যাপিনেসের যে পরিমাণটা, পোর্শনটা আমাদের 24 আওয়ার্সের মধ্যে রয়েছে, সেটা একটু বৃদ্ধি পেতে পারে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।